আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ওটস ভিত্তিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আজকের এই জৈব রসায়নের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওটস ভিত্তিক বিক্রিয়াটার যে সংজ্ঞা সেটা আমি লিখে দিব, তার আগে আমি বিক্রিয়াটা লিখি। বিক্রিয়াটা লিখলে আশা করা যায় তুমি অনেকটুকু এমনি বুঝে যাবা। ঠিক আছে? শুরুতেই এই বিক্রিয়াতে থাকবে একটা অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইডের সংকেত তুমি এভাবে লিখতে পারো, এ আর দেন হ্যালাইডের জন্য একটা এক্স দিতে পারো, অথবা এই অ্যারাইল যেটা সেটার তুমি চিত্র আঁকতে পারো। অ্যাকচুয়ালি অ্যারাইল যে চিত্র সেটা তুমি একে দিতে পারো। সো এখানে একটা বেঞ্জিন চক্র আঁকবা, আর এখানে আছে কি হ্যালাইড। হ্যালাইডকে এই হাতে দিয়ে দিবা। ঠিক আছে? সো এটার নাম হচ্ছে অ্যারাইল হ্যালাইড। আমরা নিচে এই কথাটা লিখে দিই, এটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল 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 হ্যালাইড। ওকে, আচ্ছা, এটার সাথে যুক্ত হবে অ্যালকাইল হ্যালাইড। এটার সাথে অ্যালকাইল হ্যালাইড যুক্ত হবে, আর অ্যালকাইল হ্যালাইডের সংকেত হচ্ছে আর এক্স। আমরা নিচে এটাও লিখে দিই, যেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড। তাহলে বলো, অ্যারাইল হ্যালাইড আর অ্যালকাইল হ্যালাইড এরা উভয়ই মিলিত হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, হ্যালাইড আসলে কারা? হ্যালোজেন মৌলগুলা হোপফুলি তোমরা জানো, যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে আমরা বলি হচ্ছে হ্যালোজেন মৌল। হ্যালোজেন মূলক, তাই তো? তাহলে একটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড আর আরেকটা হচ্ছে তোমার অ্যালকাইল হ্যালাইড। এই দুইজন একসাথে বিক্রিয়া করে এবং সেই বিক্রিয়াটা একটা নির্দিষ্ট মাধ্যমে ঘটে। সেটাকে আমরা বলি শুষ্ক ইথার মাধ্যম। শুষ্ক ইথার, ড্রাই ইথার। এই ইথারের ইংলিশ বানানো হচ্ছে এরকম। আর হচ্ছে এখানে এই বিক্রিয়াতে কিন্তু সোডিয়ামের প্রয়োজন আছে। ঠিক আছে? এই বিক্রিয়াতে সোডিয়াম ধাতু বা ধাতব সোডিয়াম তোমার প্রয়োজন। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে এখন যা হবে, যে এই যে হ্যালোজেন আছে, এই হ্যালোজেনের জায়গাটা দখল করে নিবে অ্যালকাইল, অর্থাৎ এই অ্যালকাইল মূলক, আর এটি হচ্ছে হ্যালোজেনের জায়গাটা দখল করে নিবে। সেক্ষেত্রে বিক্রিয়াটা কি হবে দেখো, খুবই সহজ। অর্থাৎ এই জায়গায় আর চলে আসবে, তাই না? তাহলে চলো আমরা রাইট সাইডে সেই বিক্রিয়াটা লিখি। আমাদের একটা বেঞ্জিন চক্র লিখতে হবে। এরপরে দেখো, এই আর চলে যাবে এক্স এর জায়গায়। ঠিক আছে? তাহলে আর যদি এক্স এর জায়গায় চলে যায়, আমরা এখানে একটা সুন্দর করে একটা আর দিয়ে দিব। এখন তোমরা জানো এটা হচ্ছে বেনজিন আর এটা হচ্ছে অ্যালকাইল, তাই এটার নাম হচ্ছে অ্যালকাইল বেনজিন। তাহলে এটার নাম কি? অ্যালকাইল বেনজিন। ঠিক আছে? নামটা বুঝতে পারতে হবে, মুখস্থ শুধু করলেই হবে না, বুঝে বুঝে মুখস্থ করবে। তাহলে এটা হচ্ছে বেনজিন মূলক, বেনজিনের যৌগ, তার মধ্যে একটা অ্যালকাইল আছে, তাই এটার নাম হচ্ছে অ্যালকাইল বেনজিন। এরপরে এর সাথে উপজাত হিসেবে আমরা সোডিয়াম হ্যালাইড পাবো। এই যে সোডিয়াম এন্ড দেন হ্যালোজেন মিলে সোডিয়াম হ্যালাইড পাবো, কিন্তু 2 মোল পরিমাণ পাবো, কারণ এখানে হ্যালোজেন আছে 2টা, আর সোডিয়ামও আমরা এখানে যে নিব সেটা হচ্ছে 2 মোল পরিমাণ নিব। তো যাই হোক, আমরা এখানে সমতা তো আসলে করতে চাই না, সমতাটা করা ইম্পর্টেন্ট না, তাই 2 না লিখে তুমি শুধু সোডিয়াম হ্যালাইড লিখলে হবে। সোডিয়াম হ্যালাইড একটা লবণ। সোডিয়াম হ্যালাইড বলতে সোডিয়াম ক্লোরাইড হতে পারে, সোডিয়াম ব্রোমাইড হতে পারে, আর এগুলো হচ্ছে একটা সল্ট বা লবণ। তাহলে অ্যারাইল হ্যালাইড এবং অ্যালকাইল হ্যালাইড শুষ্ক ইথার মাধ্যমে ধাতব সোডিয়ামের কারণে বা প্রভাবে অ্যালকাইল বেনজিন এবং সোডিয়াম হ্যালাইড তৈরির যে প্রক্রিয়া, এটাকে বলা উৎসপিটিক বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পারতেছো। সরি, আমার উচ্চারণ করতে গিয়ে হঠাৎ করে আটকে গেলাম। আশা করি তোমরা বুঝতে পারতেছো উৎসপিটিক বিক্রিয়াটা।
তাহলে আমরা পুরো বিক্রিয়াটার যে একটা সংজ্ঞা যেটা আমি মাত্র মুখে বললাম সেটা আমি একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা নোট ডাউন করতে পারো। আমি আসলে পুরো বিক্রিয়াটা একসাথে লিখে ফেলি, মানে সংজ্ঞাটা, সরি। আর জাস্ট তুমি পরবর্তীতে দেখে নিও ওখান থেকে। তাহলে তুমি লিখবে যে যে বিক্রিয়ায় শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড ও অ্যারাইল হ্যালাইডের মিশ্রণ, অ্যারাইল হ্যালাইড এবং অ্যালকাইল হ্যালাইড দুইটার মিশ্রণের কারণে তার সাথে কিন্তু ধাতব সোডিয়াম বিক্রিয়া করে অ্যালকাইল বেঞ্জিন উৎপন্ন করে। এই যে অ্যালকাইল বেঞ্জিন উৎপন্ন করে তাকে উডস-পিটিক বিক্রিয়া বলে। ব্যাস, তুমি উপরে এতটুকু লেখার পরে লিখবা তাকে, এই সব লাইন লেখার পরে এখানে লিখবা তাকে উডস-পিটিক বিক্রিয়া বলে। So that's all from this video. Assalamu alaikum.